ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টেডিয়াম। আজকে আমরা চলে আসছি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। নোটিফিকেশনটা আসছে রেলওয়ের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। নোটিফিকেশনটা কিসের উপরে দেখে নাও। নোটিফিকেশন নাম্বার সি এর নম্বর হচ্ছে 05/2025। এই রিক্রুটমেন্টটা কিসের উপর বেস করে? এই রিক্রুটমেন্টটা হচ্ছে তোমাদের রেলওয়ের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেনডেন্ট পদের জন্য, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য। দেখো এখানে আবেদন শুরু হচ্ছে, আবেদন শুরু হবে তোমাদের 31শে অক্টোবর 2025 থেকে, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে নভেম্বর 2025 রাত্রি 11:59। আর অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 2/12/2025। আর অ্যাপ্লিকেশন কারেকশনের ডেট হচ্ছে 3/12/2025 থেকে 12/12/2025 পর্যন্ত। এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 2569টি। আর 6 লেভেলের জব, পে লেভেল 6, তাতে ইনিশিয়াল পে হচ্ছে 35,400। দেখো এজ লিমিট রয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে এজ লিমিট কাউন্ট করা হবে। এখানে ইউআর আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে আপার এজ লিমিট যেটা কাউন্ট করা হবে সেটা হচ্ছে 1/1/2026 অনুযায়ী। সেই হিসাবে বয়স হতে লাগবে 18 থেকে 33 বছরের মধ্যে। তবে এসসিরা, এসসি এসটি ক্যান্ডিডেট বয়সে ছাড় পাবে 5 বছর। ওবিসি তবে নন ক্রিমিলিয়ার হতে লাগবে, সেক্ষেত্রে ছাড় পাবে হচ্ছে 3 বছর বয়সে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে, জেনারেল ওবিসি জেনারেলদের ক্ষেত্রে 500 টাকা। তবে এসসি এসটি পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার এদের ক্ষেত্রে 250 টাকা। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নাও। 3 ইয়ার্স ডিপ্লোমা হতে লাগবে ইঞ্জিনিয়ারিংয়ে, কিংবা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে লাগবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে, অর্থাৎ বিই বিটেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে 3 ইয়ার্স ডিপ্লোমাও যদি হয় সেক্ষেত্রেও জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো কোন কোন সেক্টরে পারবে, কারা পারবে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে পারবে, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তো তোমরা এই নোটিফিকেশনটা দেখে নেবে, এখানে আমি ফুল নোটিফিকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রত্যেকটা বিষয় দেখে নেবে। আমি মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করছি এখানে। এছাড়াও যারা বিএসসি করেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 ইয়ার্সে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই অথচ বিএসসিতে কেমিস্ট্রি আর ফিজিক্স ছিল, তারা কিন্তু সিএমএ এই পদের জন্য আবেদন করতে পারবে। পরীক্ষা হবে সিবিটি 1 অ্যান্ড সিবিটি 2। সিবিটি 1 পাস হলে সিবিটি 2 পরীক্ষা দিতে লাগবে। সেক্ষেত্রে কোশ্চেন হবে তোমাদের এই সমস্ত বিষয়ের উপর: ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল সায়েন্স। তো সেক্ষেত্রে সময় থাকবে হচ্ছে 90 মিনিট। 100টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে লাগবে। ম্যাথামেটিক্স থেকে 30টা প্রশ্ন,
রিজনিং থেকে 25টা প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টা প্রশ্ন, জেনারেল সায়েন্স থেকে থাকছে হচ্ছে 30টা প্রশ্ন। এটা আমি বললাম সিবিটি 1 এর ক্ষেত্রে, এটা হচ্ছে সিবিটি 1 এর ক্ষেত্রে। সিবিটি 1 পাস করলে পরে হবে সিবিটি 2। তো সিবিটি 2 এর ক্ষেত্রে থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, বেসিক কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, বেসিক্স অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল আর টেকনিক্যাল অ্যাবিলিটিস। তো সিবিটি 2 এর ক্ষেত্রে তোমাদের টাইম থাকবে 120 মিনিট, তার মধ্যে 150টা প্রশ্নের উত্তর তোমাদের করতে লাগবে। তো টেকনিক্যাল অ্যাবিলিটিস বলতে যে ট্রেডের স্টুডেন্ট আছো, মেকানিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে মেকানিক্যাল ট্রেড নিয়ে পড়তে লাগবে, ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের ইলেকট্রিক্যাল ট্রেডের উপরে কোশ্চেন আসবে 100টা। তো আশা করি ফুল নোটিফিকেশন তোমরা বুঝতে পেরেছো, আমি ফুল ডিটেলসে বলে দিলাম। তো আর ফুল নোটিফিকেশনটা তোমাদের যদি লাগে সেক্ষেত্রে দেখবে যে আমার ডেসক্রিপশন বক্সে প্রথম দিকে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই কিন্তু ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।